গ্রাফিক ডিজাইনের প্রথম ধাপ হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরেই প্রথমে আপনাকে কাজ করতে হবে। আর গ্রাফিক ডিজাইনে যারা ইনকাম করতে চান তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখলে ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ এখানে আহামরি কিছুই নাই। আমরা অনেকে হয়তো ভয় ভ্রান্তির মধ্যে আছি যে গ্রাফিক ডিজাইন শিখলে আমি কিভাবে কাজ করব, কি করব, কিভাবে শিখব, কিভাবে মাথায় নিব। বিষয়টা আসলে সেরকম না। বিষয়টা খুবই সিম্পল। সেটা হচ্ছে যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা প্রথমের ভিডিওগুলোতে দেখেছি যে কিভাবে আমরা ইলাস্ট্রেশন করব বা ইমেজ ট্রেস করব, একটা ভিডিও কিন্তু দেয়া আছে আমার ইউটিউবে। তো সেটা দেখে নিলেই কিন্তু সবগুলো কাজ সুন্দরভাবে করতে পারবে। এবং যে কোনো ইমেজ আমি এখান থেকে দেখাচ্ছি। যদি আমরা এখানে একটা নতুন ট্যাব নিলাম, ট্যাবে যদি লিখি চিলড্রেন কার্টুন পেজ, এই কথাটা লিখে যদি আমি সার্চ দিই গুগলে, ঠিক আছে, গুগলে বা ক্রোম ব্রাউজারে যেখানে ইচ্ছা আপনি সার্চ দিতে পারেন, এবং সার্চ দিলে এই ধরনের ইমেজগুলো আমরা দেখতে পাবো। এগুলো কিন্তু সুন্দর করে শো করা আছে। এখানে দেখা যাচ্ছে যে এই যে এখানে একটা ইমেজ যেখানে সূর্য তৈরি করেছে, এবং সূর্যটা কিন্তু অনেক সুন্দরভাবে জাস্ট লাইন আউট করছে কোথা থেকে? এই কালারিং বুক পেজ থেকে। আমি আর একটু স্পষ্ট করে দেখাচ্ছি। এই যে দেখুন এই ছবিটা এটা কিন্তু ভেক্টর, মানে যেটাতে রং করা আছে সেই ইমেজটা হচ্ছে ভেক্টর ইমেজ বা কার্টুন পেজ। আর উপরে যে ইমেজটা আছে এটা হচ্ছে কালারিং বুক পেজ, মানে লাইন আর্ট করা। আমরা সাধারণত লাইন আর্টটাই শিখেছি, এবং কিভাবে রং করতে হয় সেটাও আমি সিম্পল দেখিয়েছি। তো আমরা যারা লাইন আর্ট করতে পারি, মানে প্রত্যেকটা ইমেজে এখানে লাইন আর্ট করার দক্ষতা থাকতে হবে, এবং সেইভাবে আপনাকে কাজগুলো করতে হবে। আপনাকে আমি লাইন আর্ট করা শেখাইছি, তার মানে এই নয় যে শিখে শুধু থাকবেন। মানে লাইন আর্ট করা শিখাইছি মানে প্রত্যেকটা ইমেজকে আপনাকে লাইন আর্ট করে একটা কালারিং বুক পেজে রূপান্তর করতে হবে। সেটা কিভাবে সেটাও আমরা দেখেছি। তারপরেও আমি আবার বলছি, এই ইমেজটাকে যদি আমি কপি ইমেজ করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যায় পেস্ট করে দেই, তাহলে ইমেজটা কিন্তু চলে আসবে। আর ইমেজটা চলে আসার পর আমরা কিন্তু পেন টুল দিয়ে প্রত্যেকটা ইমেজের চোখ, নাক, মুখ সব আঁকাইতে পারবো, এবং রং করারও আমাদের অভিজ্ঞতা হইতে হবে। তার আগে আমাদেরকে কি করতে হবে? তার আগে আমরা ভালোভাবে পেন টুলের ইউজটা শিখবো। আমরা সব অ্যাঙ্গেল যেন ঠিকভাবে নিতে পারি সেই রকম করে আমাদের পেন টুলটা ইউজ করতে হবে। পেন টুল কোনটা? 1, 2, 3, এই যে 3 নম্বর এই টুলটাই হচ্ছে পেন টুল, ঠিক আছে। আর সব সময় কাজ করার সময় আমাদের স্টক কালার দিতে হবে, মানে এখানে যে তীর চিহ্ন দেখা যাচ্ছে সেখানকার কথা বলছি। এটা হচ্ছে স্টক কালার আর এটা হচ্ছে ফিল কালার। তো ফিল কালার দিয়ে কিন্তু আমরা কখনোই ড্রয়িং করব না। তো যাই হোক, আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু এটা না, যদিও বা আমরা এটা নিয়ে ভিডিও বানাইছি। আজকে আমি শেখাবো কিভাবে শেপ দিয়ে আপনি একটা ডিজাইন করতে পারেন। আপনি কিন্তু এর আগে পেন টুলের ইউজ করে একটা কার্টুন ইমেজ তৈরি করতে পারছেন, রাইট? তো আমরা এবার শিখবো রেক্টেঙ্গেল টুল। এই যে এখানে দেখেন রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল এবং পলিগন টুল, স্টার টুল, অনেকগুলা টুল এখানে আছে। তো আমরা শুধুমাত্র আজকে রেক্টেঙ্গেল টুলের ব্যবহার শিখব। আর এই রেক্টেঙ্গেল টুল দিয়ে কিভাবে আমরা কাজ করব এবং কিভাবে একটি ডিজাইন শো আপ করব সেই বিষয়টাকে আমি আজকে ক্লিয়ার করতেছি। তো আমার এখানে রেক্টেঙ্গেল দিয়ে একটা কাজ করা ছিল, আমি দেখি সেই ডিজাইনটা পাই নাকি, তাহলে খুব সহজেই বোঝা যাবে। এই তো পেয়ে গেছি। এখানে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবো যে একটা মেয়ে, এটা কিন্তু একটা মেয়ের ইমেজ মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি। আর এখানকার এই যে এখানে যে রেক্টেঙ্গেলের মতো শেপগুলা দেখা যাচ্ছে, এটা হচ্ছে জেপিজি ফাইল, যার কারণে কিন্তু ফাইলটাকে সিলেক্ট করা যাচ্ছে না। তো আমি জেপিজির উপরেই কাজ করব। এখানে যে রেক্টেঙ্গেলটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু এইভাবে শেপগুলা নিয়ে নিয়ে এই রেক্টেঙ্গেলের ডিজাইনটা করছে। আমি জাস্ট এটা সিম্পল দেখাচ্ছি, বিস্তারিত দেখাবো, একটু অপেক্ষা করতে হবে। তো এটা কিন্তু আমাদের জেপিজি ফাইলটা ছিল। তো এইভাবে রেক্টেঙ্গেল দিয়ে আমরা কিভাবে ডিজাইন করব। তো আপনার মাথায় যদি কোনো প্রকার আইডিয়া না থাকে তাহলে আপনি এখানে গুগলে গিয়ে সার্চ করবেন রেক্টেঙ্গেল টুল ডিজাইন। রেক্টেঙ্গেল টুল ডিজাইন লিখলেই কিন্তু আপনার এখানে রেক্টেঙ্গেলের যত ইউজ আছে সব কিন্তু ইমেজগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে। রেক্টেঙ্গেল ব্যবহার করে যে ধরনের ডিজাইনগুলো করা হয়, আপনার মাথায় যে কোনো বিষয় সম্পর্কে যদি ধারণা না থাকে বা ধারণা নিতে চান, তাহলে একমাত্র উপায় হচ্ছে ক্রোম ব্রাউজারে যাবেন এবং সেখানে গিয়ে আপনি সার্চ করা শুরু করবেন যে আমি এই রেক্টেঙ্গেল বা যে ইলিপস বলেন, পলিগন বলেন, এই জিনিসটা দিয়ে কিভাবে আমি একটা ডিজাইন মেক করব। তো রেক্টেঙ্গেল দিয়ে কিন্তু লোগো বানা যায়, আমি এগুলা পরে শেখাবো।
বা পরে ভিডিও দিব, যাই বলি না কেন। এখন আমি জাস্ট অনেক সিম্পল একটা ডিজাইন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি রেক্টেঙ্গেল শেপ ইউজ করে। এখানে কোনো প্রকার পেন টুলের ইউজ হবে না, ওকে? এখানে কোনো প্রকার পেন টুল ইউজ করব না আমি, শুধুমাত্র রেক্টেঙ্গেল দিয়ে এই কাজটা আমাকে করতে হবে। আপনি চাইলে এটা শিপ চেপে ধরে কিন্তু রেজুলেশন ঠিক রেখে কাজটা করতে পারেন। তো আমি আমার মতো করে নিলাম। এখানে সব কিছুই কিন্তু রেক্টেঙ্গেল দিয়ে ইউজ হয়েছে। এখানে কোনো প্রকার ইলিপস টুল নেই, পলিগন নেই বা রাউন্ডেড রেক্টেঙ্গেল কোনো টুল নেই, শুধুমাত্র একটি টুল ইউজ করে এই ঘরটা বানা হয়েছে। আশা করি আমরা বুঝতে পারতেছি এটা একটা কিন্তু ঘর। তো এটা একটু ছোট করে নেই, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এখানে একটা রেক্টেঙ্গেল আছে, এই ইমেজটা আমি সাইডে রাখতেছি, যদিও বা আমি ঘরটা আমার এই আর্টবোর্ডের উপরে তৈরি করব। তো এই রেক্টেঙ্গেলগুলো করতে গিয়ে আমাদের কি লাগবে, এখানে কিন্তু আমাদের ফিল কালারটা থাকতে হবে। তো আমি প্রথমে কি নিব, এই ঘরের ওয়ালটা নিব। ঘরের ওয়াল নিয়ে নিলাম। এখন কি করব, উপরে যে ছাদটা আছে বা একটা ত্রিভুজের মতো আমরা দেখতে পাচ্ছি সেটা তৈরি করব। আমার রেক্টেঙ্গেলটা বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে নিলাম। এখানে আর একটা রেক্টেঙ্গেল নিলাম একই মাপের রেক্টেঙ্গেল নিলাম এবং রেক্টেঙ্গেল নিয়ে লক্ষ্য করেন, এই বিষয়টা লক্ষ্য করা খুবই ইম্পর্টেন্ট। এখানে এই রকম রেক্টেঙ্গেল আমরা না নিই, আমরা একটা রেক্টেঙ্গেল মানে কিন্তু চতুর্ভুজ, আমরা এরকম একটা চতুর্ভুজ নিলাম। নেওয়ার পরে এই পেন টুলে গিয়ে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল মানে একটা অ্যাঙ্কর ডিলেট করবে। আমরা যদি এটা সিলেক্ট করে যে কোনো একটা অ্যাঙ্করের উপর রাখি তাহলে কিন্তু একটা অ্যাঙ্কর আমার ডিলেট হয়ে গেল। এবার আপনি এটাকে রাউন্ড করে নিন। রাউন্ড করে নিয়ে এটার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে দেন। ইমেজে যেরকম করে আসে আমরা ওইভাবে অ্যাডজাস্টমেন্ট করে দিব। ওকে, তারপর দেখা যাচ্ছে যে এটা একটু বেশি কাত হয়ে গেছে। আমরা এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে সাইডে চেপে এটার কালারটা আলাদা করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি এই কালারটা ইউজ করলাম। এখানে কিন্তু দুইটা রেক্টেঙ্গেল নিচ্ছি এবং দুইটা রেক্টেঙ্গেলের কালার কিন্তু আমি আলাদা করে দিলাম এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে একটা ঘরের শেপ আসছে। এবার আমরা কি করব, ঘরের দরজা জানালা বানাতে হবে না, এখন ঘরের দরজা জানালা বানাবো ওই রেক্টেঙ্গেল দিয়ে, ঠিক আছে? এবং এখানে রেক্টেঙ্গেল বারবার নিতে হবে না, এখানে যদিও বা রেক্টেঙ্গেল একটু কম বেশি আছে, যাই হোক। তো আমি এটাকে কপি করব কিভাবে, এই রেক্টেঙ্গেলটা আমরা একটু লক্ষ্য করি। এখানে যে রেক্টেঙ্গেলগুলো আছে সেই রেক্টেঙ্গেলগুলো কিন্তু দরজা বা জানালা হিসেবে ধরাইছে। এখন আমি এই রেক্টেঙ্গেলটা কিন্তু বারবার রাখবো না বা বারবার এখান থেকে নিয়ে একটা করে রেক্টেঙ্গেল কখনোই করব না। আমরা কি করব, এই যে আমি যে রেক্টেঙ্গেলটা নিলাম এটা কিন্তু সিলেকশন টুল, এখানে ক্লিক করলে যদি আমি কিবোর্ডের অল্টা বাটন চেপে ধরি আর মাউস এখানে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের এখানে একটা ডুপ্লিকেট চিহ্ন আসছে। এটা দ্বারা আমরা কি বুঝতেছি যে আমাদের এই রেক্টেঙ্গেলটা কপি হয়ে গেছে, ঠিক আছে? রেক্টেঙ্গেলটা কপি হয়ে গেছে। তো রেক্টেঙ্গেল কিন্তু মাঝখানে রেক্টেঙ্গেলগুলো ছোট আছে, আপনি মাউস এখানে নিয়ে আসলেই বুঝতে পারবেন যে ছোট করার একটা অপশন আছে। তো আমরা এটাকে আবার কপি করব এবং আবার কপি করব। ওরা 4টা দিছে না কয়টা, 3টা দিছে, আচ্ছা যাই হোক। এখন একটা কথা, এখন হচ্ছে জানালাগুলো কিন্তু আমার এক সমান হয়ে বসে নেই। এবার আমরা কি করব, এই যে এখানে অ্যালাইনমেন্ট আছে, আমি ভালোভাবে ডিটেলসে দেখাই। এই যে দেখেন উইন্ডোজ মেনু থেকে অ্যালাইন অপশন, অ্যালাইনে ক্লিক করলে আমাদের সাইটে একটা এইরকম নোট চলে আসবে। এবার আমরা কোথায় এটা অ্যালাইন করব, কিভাবে অ্যালাইন মানে আমি বলি সমান্তরাল করা। তো আমরা এই জিনিসটা সমান্তরাল করব, সেটা হচ্ছে এটাকে হরিজেন্টাল অ্যালাইন বলে আর এটাকে বলে ভার্টিক্যাল অ্যালাইন। তো আমরা 1 2 3 4 5 নম্বর অপশনটাতে ক্লিক করব এবং ইমেজগুলো ভার্টিক্যালি অ্যালাইন হয়ে যাবে। আমার তো সিলেকশন টু আর্টবোর্ড দেওয়া ছিল নাকি, সিলেকশন টু অ্যালাইনমেন্ট ভার্টিক্যালি করে দিব, ঠিক আছে? তো নিচেরটাও কিন্তু ওই রকম আছে। এখন আমরা কপি করব, এই বড় সবগুলা নিয়ে একটা গ্রুপ করে দিলাম, তাহলে নড়াচড়া করবে না। এখন যদি আমি অল্টা বাটন চেপে ধরি এবং আমি কোন বাটন, অল্টা বাটন চেপে ধরে নিচে নিয়ে আসি তাহলে কিন্তু আমার এই ঘরটা খুব তাড়াতাড়ি খুব সহজে তৈরি হয়ে গেল। এবার আমি একটা দরজা বানাবো, ঘরে তো দরজা লাগবে। তো এই যে হলো, এটা শুধু রেক্টেঙ্গেলের ইউজ, শুধুমাত্র রেক্টেঙ্গেল দিয়ে কিন্তু আমরা একটা ঘর বানাইতে পারবো। ওকে, এবার ঘরের মধ্যে যে ছোটো ছোটো ডিজাইনগুলো আছে সেগুলোও কিন্তু আমরা খুবই সিম্পলভাবে করতে পারবো। সেটা হচ্ছে এখানে আর একটা বিষয় শেখার আছে। এখানে আমি একটা ছোট রেক্টেঙ্গেল নিলাম, ওকে, এইরকম রেক্টেঙ্গেল নিলাম এবং এটার কালার দিলাম হচ্ছে
গ্রিন কালার দিই, যদিও বা আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। এবার আমি এটা কি করব, এটা এই রেক্টেঙ্গেলটা নিয়ে আমি অল্ট্রা বাটন চেপে ধরে এটাকে কপি করে এখানে ছেড়ে দিব। দেওয়ার পর কন্ট্রোল ডি চাপলে আমাদের পুরোটা ঘরে এরকম রেক্টেঙ্গেল দিয়ে ভরে যাবে। কন্ট্রোল ডি, একটাকে কপি করে অল্ট্রা চেপে কপি করে কন্ট্রোল ডি চাপলে আমাদের প্রত্যেকটা রেক্টেঙ্গেল এখানে সুন্দরভাবে সাজায় আসবে। ঠিক আছে, আমাদের আর কষ্ট করে এলোমেলো করে বসাইতে হবে না, একেবারে কন্ট্রোল ডি, সেই অ্যাঙ্গেলেই কিন্তু পুরোটা বসে যাবে। তো এই ইমেজটাকে এখন ডিলিট করে দিলাম। এটা হচ্ছে এখন আপনার তৈরি করা ঘর, শুধুমাত্র রেক্টেঙ্গেল ইউজ করে। ওকে, শুধুমাত্র রেক্টেঙ্গেল ইউজ করে আপনার একটা ঘর তৈরি হলো। এবং এই রকম যে গুগলে অনেকে, আপনি গুগল থেকে ইমেজটা নিলেন, এবার আপনার ইমেজটাও আপনি কোথাও আপলোড করে দিন, এবং এই ইমেজটা যদি কেউ দেখে তাদের উপকৃত হলো, আপনার মার্কেটিং হইলো বা যাই হোক, আপনাদের উপকৃত হবেন আপনি, এবং সবাই উপকৃত হবে এবং কাজগুলো সুন্দরভাবে শিখতে পারবে। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।